এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আমরা একটু যাচ্ছিলাম, আমাদের পুজো হচ্ছে গ্রামের পুজোতে, ওখানেই যাচ্ছিলাম। তো আজকে হলো পয়লা বৈশাখ আর তোমাদের সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, মানে শুভ নববর্ষ সবাইকে। আর সবাই খুব ভালো থাকো আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, এই আমার কাকি শাশুড়ি আর আমরা যাচ্ছিলাম নদীর তীরে, মানে আমাদের এখানে যমুনা নদী আছে, তো সেখানেই যাচ্ছিলাম। আর ওখানে একটা পূজা হচ্ছে, তো সবাই আমাদের গ্রামের লোকেরা সবাই চলে গেছিলো। আর এই দেখো তোমার দাদাভাই কিন্তু আগেই চলে এসছে তিহানকে নিয়ে বাইকে। আর এখানে দেখো এখানে গান হচ্ছে, মানে আমাদের রাজবংশীদের অনেক অনেক নিয়ম থাকে, অনেক পূজা পাঠ করতে হয়। তো কথায় আছে বিশ্বাসে বস্তু মেলে, তো সেটাই হচ্ছে আমরা বিশ্বাস করি যে পুজো করলে আমাদের ভালো হবে, সেজন্য আমরা পুজো করি। তো এটা বলার কিছু নেই। তো এটা হলো আমাদের তিস্তা মায়ের পুজো হচ্ছে। তো তিস্তা মায়ের পুজো উপলক্ষে ভুরা ভাসানো হয়। তো এটা হচ্ছে কলার দিয়ে একটা ভুরা বানানো হয়, এখানে পুজো করা হয়। এগুলো নিয়ম আমি এখানে এসেই আগে জেনেছিলাম, কিন্তু আমাদের ওই মানে আমার শ্বশুর বাপের বাড়িতে কিন্তু এরকম কোনো নিয়ম ছিল না, মানে এরকম কোনো পুজো হয়নি। তো এখানে এসেই আমি এটা জেনেছি। আমার 4 বছর হয়ে গেল বিয়ের, তো 4 বছরে আমি অনেক কিছু শিখেছি, এখানে এসে অনেক কিছু নিয়ম শিখেছি। আমরাও কিন্তু রাজবংশী, আমার বাপের বাড়ির লোকও রাজবংশী, কিন্তু কিছু কিছু নিয়ম আলাদা হয়, মানে এক জায়গায় নিয়ম আলাদা হয় আর এক জায়গায় নিয়ম আলাদা হয়। আর এই নদীতে মানে একদম জল কম ছিল, সেই জন্য আবার পাম্প লাগানো হয়েছে, জল ভুরাটা যাতে ভালো করে ভাসে সেই জন্য আর কি পাম্প লাগানো হয়েছে। দেখো শুকিয়ে একদম কাটা হয়ে গেছে, মানে জল একদম নেই, পুরো শুকনো। মানে এই সময়টা একটু জল থাকে না, আর বর্ষাকাল তো পড়েই যাচ্ছে, তখন আবার বৃষ্টি হবে, তখন জল থাকবে। ভুরাটা বানানো হয়েছে, এখানে পুজো করা হয়েছে আর পুরোহিত মশাইও এখানে আছেন। তো ভালোভাবে পুজো করার পর অনেক কিছু নিয়ম আছে, যেগুলো নিয়ম সবাই করছে, প্রণাম করছে, পুজো করছে। তারপরে এই দেখো এখানেও মানে সবাই আমাদের অনেক অনেক নিয়ম আছে যেগুলো করতে হয়। যেখানে ভোগা বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে অনেক কিছু ঘি দিয়ে সন্তা দিয়ে সলতে দিয়ে করে ওটা সবাই শেক দিতে হয়। তো দেখো এখানে বৃদ্ধা লোক লাগে, মানে যারা হচ্ছে বিধবা তাদের লাগে এই ভুরাটা ভাসানোর জন্য। তো সবাই দেখো যারা বিধবা তারাই ভুরাটা ভাসাবে, মানে আমি জানি তেস্তা বুড়ি মানে বিধবা, সেই জন্য হয়তো এরকম নিয়ম থাকে যে বিধবাদেরকেই এই ভুরাটা ভাসানো দরকার। তো সেটাই আর কি, আমি কিন্তু সেরকম বলেছি যে আমি আগে কখনো এরকম নিয়ম দেখিনি, কিন্তু আমার বিয়ের পরে এই নিয়মগুলো আমি করছি, যেগুলো মানে সব জায়গায় সেরকম নিয়ম থাকে না, জায়গায় জায়গায় অনেক অনেক ধরনের নিয়ম থাকে। তো দেখো এই যে করে গান কিন্তু চলতেইছে, আমাদের ওখানে গান করছিল আর এখানে ভুরাটা ভাসানো হচ্ছে। তারপর কিন্তু আবার প্রসাদও থাকবে, প্রসাদ খেতে হয়, বা সবার বাড়ি থেকে সবাই দই নিয়ে আসে, খই নিয়ে আসে, যা যা প্রসাদ থাকে, কলা টলা সবাই নিয়ে আসে, গুড় নিয়ে আসে, সবাই তখন বসে খাওয়া দাওয়া করবে। তো এরকম নিয়ম অনেক নিয়ম আছে আমরা যেগুলো করি। তোমাদেরকে অবশ্যই ব্লগ তোমরা যারা কন্টিনিউ দেখো তারা অবশ্যই আমাদের নিয়মগুলো দেখতে পাবে। তো এখানে অনেক অনেক নিয়ম আছে যেটা হচ্ছে করা হয়, আর আমার ভালো লাগে রাজবংশীদের নিয়মগুলো পালন করতে। আমি গর্বিত, বলতে গেলে আমি গর্বিত যে আমি রাজবংশী, আর এত সুন্দর সুন্দর নিয়ম আমরা পালন করি, এত সুন্দর সুন্দর পুজো করি। তো দেখো এই দেখো ঘোড়াটা কি সুন্দর করে যাচ্ছে, জল কিন্তু একদম শুকনো, মানে একদম জল নেই বলতে গেলে। আর দেখো এইখানের মানে পুরো জায়গাটাই চা পাতা বাগান দিয়ে ভর্তি, মানে অনেক সুন্দর সুন্দর চা পাতা বাগান। আর আমি বেশি এদিকটা আসি না, কারণ নদীর তীরে একটু আমার মানে একটু ভালো লাগে না বলতে গেলে। আর এদিকটা মানে জল থাকলেও ভালো লাগতো, নদীটা কিন্তু ছোট নদী, যমুনা নদী একদম ছোট নদী। তো এখানে দেখো আমরা প্রসাদ খেতে বসে পড়েছি, আমার ছেলে এসেছিল, তো ওকে আমি বেশি দেখাইনি, ও আজকে চুপচাপ ছিল, কোনো শয়তানি করেনি। তো সবাই এখানে প্রসাদ খেতে বসে পড়েছি, আর মানে কে যে কোন দিক থেকে এসে প্রসাদ দিচ্ছে বোঝাই যাচ্ছে না। তো সবাই এখানে সবার বাড়ির লোক এসছে, গ্রামের যতগুলো লোক আছে সবাই এখানে এসছে, পুজো করছে আর সবাই এখানে প্রসাদ খাচ্ছে। দেখো আমিও প্রসাদ নিয়েছি।
তো গ্রামের অনেকজন এসেছে, সেই জন্য কিন্তু জায়গাও ভালোভাবে ধরছিল না, মানে অনেকজন এসেছে, সবাই এসেছে বলতে গেলে, গ্রামের যতগুলো বউ আছে সবাই এসেছে। আর এই দিনটাতে আমাদের খুব ভালো কাটে, মানে সবাই মিলে একদম খুব আনন্দ করি এই দিনটাতে, তো খুব মজা হয়। আর তোমাদের কিন্তু একটা কথা বলে দিই, আমরা এখন থেকে মানে ব্লগ প্রতিদিনই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব, কারণ আমার একদম শরীরটা কয়েকদিন থেকে ভালো ছিল না, সেই জন্য ব্লগ ঠিকমতো দেওয়া হয়নি তোমাদের কাছে। আর আমরা মানে 2 দিন ব্লগ দিই, সপ্তাহে 2 দিন ব্লগ দিই, কিন্তু তার মধ্যেও একদিন মিস হয়ে যায় কখনো কখনো, কারণ আমার শরীর ভালো থাকে না। আর আমার গলা একদম বসে গেছে, কেন জানি না, আমার এই গরমের মধ্যেও একটু ঠান্ডা লেগে যায়, মানে আমি একটু ঠান্ডা জল খেলেই আমার গলা বসে যায়, তো সেরকম হয়েছে, এখনও গলাটা বসেই আছে, মানে একদম ভালো ভয়েস আসছে না, তো সমস্যা হচ্ছে একটু। তো আজকের থেকে মানে একদম ব্লগ কন্টিনিউয়াসলি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব, তো ডেইলি ব্লগ পেয়ে যাবে এখন থেকে। আর পুরো মানে খুব সাপোর্ট করো আমাদেরকে। তো চলো বন্ধুরা, শেষ করছি আজকের ব্লগটা, টাটা বাই বাই।